আলাইকুম। এ পর্বে গুরুত্বপূর্ণ ওয়ার্ডের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আপনি যখন অফিসে কাজ করবেন তখন বিভিন্ন প্যাড নিয়ে কাজ করার প্রয়োজন হয় অফিসিয়াল কাজে। তো আপনি কম্পিউটারে সে ডিজাইনগুলো কপি পেস্ট না করে আপনি এই কাভার পেজের এখানে এখানে দেখুন ইনসার্ট ট্যাবের এখানে আপনার কাভার পেজ রয়েছে। এই কাভার পেজের এখানেই আমি অ্যাড করে রাখবো। তো আমি যে অ্যাড করা আছে আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। আপনি ড্রাগ করে নিচে নাম স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখুন জেনারেল ক্যাটাগরির এখানে আমি এখানে ক্লিক করলে আপনার সে প্যাডের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন। প্যাডের ওপরে যে হেডলাইন থাকে, তো এই হেডলাইনগুলো আপনার মতো আপনি ডিজাইন করবেন। জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে এখানে অ্যাড করে রাখবেন। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। তো আমি লেখাটা পুনরায় না লিখে এটাকে একটু কপি করে দিই, এটাকে আমি ডিলিট করে দিলাম। তো আপনি এভাবে ডিলিট না করেও আপনি এই কাভার পেজের এখানে গিয়ে এখানে একটি অপশন রয়েছে রিমুভ কারেন্ট কাভার পেজ, এখানে ক্লিক করলেও কিন্তু আপনি কাভার পেজটা রিমুভ হয়ে যাবে। তো আপনি কিভাবে এই কাভার পেজগুলো অ্যাড করবেন, তো আপনি এটি ডিলিট করে দেন। আগেরটি ডিলিট করে দিলাম, ডান বাটনে ক্লিক করে এখানে একটি অপশন রয়েছে অর্গানাইজ অ্যান্ড ডিলিট, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ডিলেটের যে ডায়লগ বক্স এখানে চলে আসবে, এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করাই আছে, আপনি এরপরে ডিলেটে ক্লিক করবেন, তাহলে আপনার এটি ডিলেট হয়ে যাবে। এরপরে দেখুন আপনি যে কভার পেজটি কিছুক্ষণ আগে ব্যবহার করলাম সেই কভার পেজটি নাই। এরপর আপনি আপনার মতো করে ইনসার্ট ট্যাবে গিয়ে সেভ ব্যবহার করে আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। তো আমি একটু ডিজাইনটি একটু দেখাই। সাপোজ এভাবে করে আমি একটু ডিজাইন করলাম। ফরম্যাট ট্যাবে গিয়ে আমি এখানে একটু অন্য কালার নিলাম। এরপর আমি যে একটু কালারটা চেঞ্জই করলাম। এরপর আমি যে লেখাটা কপি করেছিলাম এটি পেস্ট করলাম। তো এটি আমার যেমন পার্মানেন্টলি কাভার পেজে অ্যাড করতে চাই, তো আপনি এই শেপটা সিলেক্ট করবেন অথবা বর্ডারের উপর ক্লিক করে এটি সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পর আপনি ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। দেখুন আপনার এখানে ইনসার্ট ট্যাব রয়েছে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আপনি কাভার পেজের এখানে গিয়ে এখানে নিচে একটি অপশন রয়েছে, দেখুন সেভ সিলেকশন টু কাভার পেজ গ্যালারি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার একটি ডায়লগ বক্স চলে আসবে। আপনি এখানে আপনার মতো করে নাম দিবেন, এটা ইচ্ছা মতো। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওপরে ক্লিক করুন, দেখুন আপনার এখানে নিচে গিয়ে দেখুন আপনার এখানে অ্যাড হয়ে গেল জেনারেল ক্যাটাগরি। আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জও করতে পারেন। তো এটি আপনি যখন প্রোগ্রামটি ক্লোজ করে দেবেন বা সফটওয়্যারটি ক্লোজ করবেন তখন কিন্তু এখানে থাকবে না। তো আপনি স্থায়ীভাবে এখানে রাখতে চাচ্ছেন, তো এটা করতে চাইলে আপনি প্রথমে এটি তৈরি করার পরে সফটওয়্যার ক্লোজ আইকনে ক্লিক করে এবার ডন সেভে ক্লিক করবেন। তো দ্বিতীয় যে সেভের জন্য আপনাকে বলবে, এখানে আপনি সেভে ক্লিক করবেন, দ্বিতীয় সেভে, তাহলে আপনার স্থায়ীভাবে এটি সংরক্ষিত হয়ে যাবে। দেখুন আপনি এখন স্থায়ীভাবে এটি ব্যবহার করতে পারবেন কাভার পেজ হিসেবে। দেখুন আপনি কাভার পেজ হিসেবে নিয়ে আসলেন এবং আপনি আবার চাইলে রিমুভ কারেন্ট কাভার পেজে ক্লিক করলে কাভার পেজ আউট হয়ে যাবে। এরপর আপনি যখন কাভার পেজটি নিলেন, এরপর আপনি ইন্টার চাপছেন, দেখুন আপনার কাভার পেজটি চলে আসছে। তো এটি কি করবেন, আপনি একবার স্পেস চেপে এরপর ইন্টার চাপবেন, দেখুন আপনার মতো করে আপনি নিয়ে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করা যায় বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম।